নমস্কার, আমি তরুণ ঘোষ। বলা যায় জয় ভোলে শঙ্কর, জয় শঙ্করজি। এতদিন আমেরিকা বসছিলেন, তখন আমেরিকার মুখ থেকে কোনো কথা বেরোয়নি। এখন জয়শঙ্করজি ফিরে আসার পর এখন আমাদের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তিনি একখানা ভাষণ ছেড়ে দিয়েছেন যে ভারত নাকি ডলারাইজেশনের জন্য উঠে পড়ে লেগেছে, অর্থাৎ ডলার থেকে বেরিয়ে আসার জন্য এবং পৃথিবীর সবাইকে ডলার থেকে বার করে আনার জন্য ভারত উঠে পড়ে লেগেছে। এতে মার্কিনদের খুব গায়ে লেগেছে। আচ্ছা, করছে তো বটেই, কিন্তু বলে করবে? বলে তো করবে না। এই খবর কানে আসার পর জয়শঙ্করজি সঙ্গে সঙ্গে প্রেসকে ডেকে রিঅ্যাক্ট করেছেন। এখানে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস লিখছে, উনি যা প্রেস কনফারেন্সে বলেছেন, মার্কিন ডলারকে টার্গেট করা ভারতের অর্থনৈতিক নীতি নয়, বরং ওয়ার্ক অ্যারাউন্ড খোঁজা এটি নীতি, বলেছেন জয়শঙ্কর। জয়শঙ্করজি উল্লেখ করেছেন যে মার্কিন নীতিগুলো প্রায়শই কিছু নির্দিষ্ট দেশের সাথে বাণিজ্যকে জটিল করে তোলে এবং ভারত কিছু অন্যান্য দেশের মতো ডলার ব্যবহার করা থেকে দূরে সরে যাওয়ার ইচ্ছা ছাড়াই ওয়ার্ক অ্যারাউন্ড খুঁজছে, অন্যভাবে কিভাবে কাজ করা যায় সেটা খুঁজছে। যেহেতু ভারত সক্রিয়ভাবে তার আভ্যন্তরীণ মুদ্রায় আন্তর্জাতিক বাণিজ্যের উপরে জোর দিচ্ছে, যার মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা আক্রান্ত রাশিয়া সহ বেশ কিছু কয়েকটি বাণিজ্য অংশীদার, বিদেশ মন্ত্রী জয়শঙ্করজি মঙ্গলবার বলেছেন যে ভারত যখন তার বাণিজ্য স্বার্থ অনুসরণ করছে, মার্কিন ডলারের ব্যবহার এড়িয়ে যাওয়া অংশ নয়, ভারতের অর্থনৈতিক নীতির ফলে হচ্ছে। মানে এই যে রাশিয়ার সঙ্গে যে আমরা এই যে টাকায় ইউপিআইতে টাকায় লেনদেন করছি না, এইটা এখন মানে আমেরিকার খুব আত্মদাহ হয়ে গেছে, কারণ রাশিয়াকে তো টাইট মারতে পারছে না। এদিকে রাশিয়া কি করেছে, রাশিয়া তো ইরানকে চুলকে দিয়েছে যে তুই কর, আমি আছি পেছনে। কারণ ইরান যদি আক্রমণ করে তাহলে মানে ইরান আর ইসরায়েল দুজনে যদি ওখানে এনগেজ হয়ে যায়, তাহলে ইউক্রেনে যুদ্ধটা অনেকটা থেমে যাবে, মানে টাকা পয়সা পাবে না জেলেনস্কি। তাহলে ওই সময়তে রাশিয়া ইউক্রেনটাকে অ্যাটাক করে ইউক্রেনটাকে আসলে গ্রাস করবে, এটা হচ্ছে রাশিয়ার ধান্দা। সেটা আমেরিকা বুঝেছে। আমেরিকা বুঝে এবার ভারতকে বলছে যে আমরা তো যেখানে ব্যান করেছি সেখানে তোমরা গিয়ে একেবারে তোমার নিজস্ব অর্থনীতি দিয়ে তোমরা ডলারকে ডিডলারাইজেশনের তোমরা চেষ্টা করছো, এটা আমেরিকা ভালোভাবে নিচ্ছে না। ভারত বলছে ওরকম কোনো ব্যাপার নেই, আমার দেশের প্রয়োজন, আমি আপনারা ডলার আপনারা ওখানে নিষেধাজ্ঞা দিয়েছেন, আমি কিনতে পারছি না, ফলে আমার বিকল্প রাস্তা দেখতে হয়েছে, এটা আমাদের অর্থনীতির অঙ্গ। পরিষ্কার কথা, একদিন বলতে পারিনি, চলে আসার পর বলছে। জয়শঙ্করজি বলেছেন, আমরা কখনোই ডলারকে সক্রিয়ভাবে লক্ষ্য করিনি, এটা আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক এবং কৌশলগত নীতিরও অংশ নয়। অন্য কেউ হয়তো তাই করেছে, কিন্তু আমি যা বলবো তা হলো আমাদের একটি স্বাভাবিক উদ্বেগ রয়েছে। আমাদের প্রায়ই বাণিজ্য অংশীদার থাকে যাদের লেনদেনের জন্য ডলারের অভাব হয়, সুতরাং আমাদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে তাদের সাথে লেনদেন পরিত্যাগ করব নাকি বিকল্প ব্যবস্থাগুলি খুঁজে বের করব যা কার্যকর। ডলারের প্রতি কোনো বিদ্বেষপূর্ণ অভিপ্রায় নেই। এবার কি হবে? তোমরা ওখানে ব্যান করে রেখে দিয়েছো, নিষেধাজ্ঞা দিয়ে রেখে দিয়েছো, তার মাল সে বেচতে পারছে না, আমিও মাল পাচ্ছি না, তাহলে আমি কি করব? আমার একটা দোকান যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমি বিকল্প আর একটা দোকানে যাব। তুমি তো দোকানটা বন্ধ করে দিয়েছো, তুমি মাল দিচ্ছ না, তাহলে সে অন্য কোথাও থেকে মাল নিয়ে আসছে, আমি সেখান থেকে মাল নিচ্ছি। এতে যদি তোমার গোসা হয় তাহলে তো ভারতবর্ষের কিছু করার নেই। এত বড় জাতিসংঘের অধিবেশন গেল, তখন বললে না কেন? মোদির সামনেও চুপ। আর জয়শঙ্করজিকে তো মোদি যে খুল্লা ছুট দিয়েছে, যা পারেন আপনি ব্যবস্থা করে নিন। জয়শঙ্করজি তেরে ব্যাট চালিয়ে যাচ্ছে, ছক্কা আর চার, ছক্কা আর চার, থামাথামির নাম নেই। যে বলছে তাকে একেবারে তুলে আছাড় মারছে। আবার আপনার কি বলে, ইসরায়েল ইরান যুদ্ধ নিয়েও কিন্তু জয়শঙ্করজি একটা বলেছেন। জয়শঙ্করজি এটা বলেছেন, খবরটা এখনো ডিটেলে আসেনি, আমি পরে আপনার সঙ্গে করব।
ডিসকাস করব। জয়শঙ্করজি এটা বলেছেন যে আমরা খোলাভাবে রাশিয়ার সঙ্গে এর সঙ্গে ইসরায়েলের সঙ্গে আছি, এবং কেন আছি, ভবিষ্যতে তার প্রভাব কি পড়বে এবং ভারতের স্ট্যান্ডটা কি, সেটা পরিষ্কার করেছেন। রাতের দিকে হয়তো খবরটা আসতে পারে, এলে পরে আমি কালকে সকালে অবশ্যই আপনাদের জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।